হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি আমি এয়ার ইন্ডিয়ার খাবার। এয়ার ইন্ডিয়ার খাবার এতটা নিম্নমানের, এতটা লো কোয়ালিটির, এতটা বাজে, অনেকটা বাসি টাইপের খাবার ওইখানে পরিবেশন করছে। আর তারপরে এই দেখুন পানি এত ছোট, স্মল সাইজ, মনে হয় 100 মিলি হবে কিনা তাও সন্দেহ আছে। যাই হোক, বাংলাদেশে অনেকটা সরিষার তেলের ছোট ছোট যে বোতল বিক্রি করে সেই রকম। তো আহ, এত ছোট পানি ইন্ডিয়ানের হিসাবে এটা আমরা জানি সবাই কম বেশি, কিন্তু এতটা হিসাবে যে তাদের ক্ষেত্রে একটা কথা আছে, দাদা খেয়ে এসেছেন না যেই খাবেন। এই ডান সাইডে যে ভাই বসা, উনি লন্ডন থেকে আসছে, ট্রানজিট বিমান তো আমরা। যাই হোক, উনি লন্ডন থেকে ফিরছে আর আমি মালয়েশিয়া থেকে ফিরছি। এখান থেকে দিল্লি থেকে আবার বাংলাদেশে যাব। এই ট্রানজিটে হয় একসাথে হয়েছে ভাইয়ের সাথে। ভাই তো খাবার দেখে পুরো আর এক দিক তাকাই আছে। যাই হোক, এই আপনাদেরকে দেখালাম পানির আহ, বিষয়টা খুবই আসলে দেখে খুবই অবাক হয়েছি, খুবই হাসি পেয়েছে। যাই হোক, আর খাবারের পরিমাণও খুবই কম। হালকা নুডলস আর ওই চিকেন, তাও রান্না তো দেখলেনি, রান্নার চেহারা দেখলেই খেতে মন চায় না। আমি এ যাবৎকাল 17-18 বার বিমানে উঠছি, 8টি দেশ এবং কোন কোন দেশে একাধিকবার জার্নি করছি, কিন্তু এত লো কোয়ালিটির খাবার কোথাও দেখি নাই। যাই হোক, আপনাদেরকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা সেখান থেকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেশ ও বিদেশের সুন্দর সুন্দর জায়গা এবং ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। জীবনটা অনেকটা বন্দি খাঁচার মতো, কারণ আহ, জীবনের প্রকৃত স্বাধীনতা সবাই পায় না বা থাকে না। এটা আপনারাও ফিল করছেন, কারণ আমি এখন দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টের ভিতরে যে কোনো প্রোডাক্টের দাম 5-10 গুণ বেশি থাকে, যে কারণে এখান থেকে কিছু খাওয়ার থেকে রোজা রাখা ভালো, এরকম একটা অবস্থা। যাই হোক, আর অথচ এই ইন্ডিয়ায় বাংলাদেশের থেকে প্রোডাক্টের দাম 40%-30% কম। যে বাংলাদেশে লোকজন প্রচুর প্রোডাক্ট এখান থেকে কিনে। থ্যাংক ইউ।